যে অনু পুত্রা বিবস্বত সর্বে, সূর্যের থেকে তারপরে কারা জন্মালেন? মনু, মনুপুত্র দেবভ্রাট, দেবভ্রাটের পুত্র সুভ্রাট। দেখতে পেলেন? দেবতাদের সৃষ্টি হলো 33,33 সংখ্যার দেবগণের সৃষ্টি হয়েছিল, এটা সংক্ষেপে বলা হলো। তাহলে জগতের উৎপত্তি, স্থিতি এবং বিনাশের কারণ সেই সচ্চিদানন্দময় ব্রহ্ম। এরপরে এই দেবতারা, এই ঋষিরা কি করে কতদিন ধরে তারা বিস্তার লাভ করলো, জন্ম লাভ করলো। এবারে আমি বলছি একটা শ্লোক, ধর্মার্থ কাম যুক্তানি শাস্ত্রাণি বিবিধানি চ লোকযাত্রা বিধানং চ সর্বং তৎ দৃষ্টবান ঋষি। সেই 4 বেদ, যোগ, শিল্প, ধর্ম, অর্থ, কাম, সর্বপ্রকার ধর্মশাস্ত্র, বেদা, যোগা, সবিজ্ঞান, ধর্ম, অর্থ, কাম এব চ ধর্মার্থ কাম যুক্তানি শাস্ত্রাণি বিবিধানি চ। ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র যত রকম হতে পারে। লোকযাত্রা বিধানং চ হলো 4 বেদ, যোগ, শিল্প, ধর্ম, অর্থ, কাম, নানাবিধ ধর্মশাস্ত্র এবং অর্থশাস্ত্র, কামশাস্ত্র, সমাজে শৃঙ্খলা করা প্রভৃতি লৌকিক বিষয়। লোকযাত্রা বিধান সর্বং তদ ঋষি দৃষ্টবান, সমস্ত সেই ঋষি যোগ বলে দর্শন করেছিলেন। তাহলে ঋষি এখানে কিন্তু নাম বলা হয়নি, হ্যাঁ, কিন্তু অনুবাদে আমাদের ব্র্যাকেটে বলতে হবে কৃষ্ণদ্বৈপায়ন। হরিদাস সিদ্ধান্ত বাগীশ অনুবাদে বলছেন সেই মহর্ষি বেদব্যাস যোগ বলে জেনেছিলেন। এবারে দেখুন এই শ্লোকটাকে আবার বলছি, ইতিহাস সহ ব্যাখ্যা বিবিধা শ্রুতয় অপি চ ইহ সর্বম অনুক্রান্তম উক্তম গ্রন্থস্য লক্ষণম। 50 নম্বর শ্লোক, প্রথম অধ্যায়ের আদি পর্ব। কি বলছেন? এখানে ইতিহাস এবং ব্যাখ্যার সঙ্গে নানাবিধ শ্রুতি, বিবিধা শ্রুতয় ইত্যাদি সমস্তই এই গ্রন্থে যথাক্রমে বলা আছে। উক্তম গ্রন্থস্য লক্ষণম, এবং এই গ্রন্থের লক্ষণ কি সেটাও তিনি বলে গেছেন, অর্থাৎ সেই কৃষ্ণদ্বৈপায়ন। ঠিক আছে? এখন বলছেন মহাজ্ঞানজনক এই মহাভারতকে সংক্ষেপেও বলেছেন, বিস্তারেও বলেছেন, কারণ জগতে সংক্ষেপে এবং বিস্তারে অভ্যাস পণ্ডিতদের অভিষ্ট। বলছেন বিস্তীর্য এতৎ মহৎ জ্ঞানম ঋষি সংক্ষিপ্য চ অব্রবীত ঋষি কৃষ্ণদ্বৈপায়ন। ব্র্যাকেটে লিখতে হবে বেদব্যাস ইতি উপাধি যুক্ত। এখানে শুরু বলেছেন ঋষি, কারণ আগেই বলেছেন যে তুমি এটা কে বলছে, সৌতি বলে যাচ্ছে, উগ্রশ্রবা। পরে বলবে যে কার কাছ থেকে শুনেছেন, না বৈশম্পায়ন। তাহলে ঋষি কৃষ্ণদ্বৈপায়ন সমস্ত কিছু বিস্তারে এবং সংক্ষেপে বলেছেন। অব্রবীত, অকরত বলছে না, কৃতবান বলছে না। এই জন্য আমরা বলছি ব্যাস প্রোক্ত মহাভারত। ইষ্টং হি বিদুষাং লোকে সমাস ব্যাস ধারণম। সমাস মানে সংক্ষেপে, ব্যাস মানে বিস্তারে। মন্বাদি ভারতং কেচিত আস্তিক আদি তথা পরে। কোন কোন জায়গায় নারায়ণং নমস্কৃত্য, এখান থেকে মহাভারত যথা নিয়মে পাঠ হয়। অন্য কোথাও আস্তিক উপাখ্যান থেকে পাঠ হয়, মানে একেবারে সর্পযজ্ঞ থেকে। ঠিক আছে? মন্বাদি ভারতং,
ওই যে মনু সৃষ্টি টিষ্টি করাতে বললো, সৃষ্টি কথা ওই জন্য বলে দিলাম। তাহলে এখানে কি বললেন, ভারতম কেচিত অধীয়তে, তাহলে বিপ্রগণ পণ্ডিতগণ অধীয়তে, অধীতে অধীয়াতে অধীয়তে অধ্যয়ন করেন ভারতম, মহাভারতম। তাহলে এটার নাম যে ভারত, আমার বইয়ের মধ্যে পেলাম কিভাবে, মন্যআদি থেকে, ওই গোড়াতে যা বলা হলো নারায়ণ নমস্কৃত্য, এখান থেকে কেচিত আস্তিকাদি তথা অপরে, অন্যরা আবার আস্তিকের উপাখ্যান থেকে আরম্ভ করেন। এবারে বলছেন বিবিধং সংহিতা জ্ঞানং দীপয়ন্তি মনীষিণ ব্যাখ্যাতং কুশলা কেচিত গ্রন্থং ধারয়িতুং পরে, পরে মানে অপরেরা। বলছেন কি পণ্ডিতেরা এই সংহিতা জ্ঞানম, মহাভারত বলছেন না, বলছেন সংহিতা, মানে জয় সংহিতা, ভারত সংহিতা, তাহলে এটাও সংহিতা, চারটে সংহিতা বেদের, তাহলে এটা হলো পঞ্চম সংহিতা, তাই পঞ্চম বেদ। এটা কোথায় পেলাম, মহাভারতের মধ্যেই পেলাম। 53 নম্বর শ্লোক, বিবিধং সংহিতা জ্ঞানম দীপয়ন্তি মনীষিণ। তাহলে এই মহাভারতের জ্ঞান কি হয়, মনীষীদের উদ্দীপ্ত করে, তারা কেউ ব্যাখ্যা করতে দক্ষ, কেউ আবার গ্রহণ ও ধারণ মুখস্থ রাখতে সমর্থ। পরের শ্লোক, তপসা ব্রহ্মচর্যেন ব্যাস্য বেদং সনাতনম, আর কেউ করেনি, কৃষ্ণদ্বৈপায়ন করেছেন। ইতিহাসম ইমং চক্রে পুণ্যং সত্যবতী সুত, তার তপস্যা এবং ব্রহ্মচর্যের মাধ্যমে সনাতনং বেদং দি অস্য, সনাতন বেদকে, নিত্য অখণ্ড বেদ ও মন্ত্র রাশিকে, বেদ ও বাংমা, বৈদিক বাংমাকে দি অস্য বিভাগ করে, ইমং পুণ্যম ইতিহাসম চক্রে, তিনি একটা ইতিহাসের রূপ দিলেন। এখানে চক্রে বলছে কেন, ইতিহাসম চক্রে, এটা ইতিহাস তৈরি করলেন। কে কর্তা, এবারে সত্যবতী সুত, পরাশর সত্যবতী সন্তান পুত্র, পরাশরাত্মজ বিদ্বান, এই দেখুন পিতার নামও বলে দিলেন। তাহলে এই যে কৃষ্ণদ্বৈপায়ন, তার পিতামাতাকে এখানে বলে দেওয়া হলো, এরপরে জন্মের গল্পটা হবে, কিন্তু গোড়াতেই নিজের নাম, তারপরে কি থাকে ফাদার্স নেম, গার্জিয়ানস নেম, মাদার্স নেম, তাই তো লক্ষ্য করতে হবে। এখানে প্রথমে পরাশরাত্মজ বললেন না, বললেও ছন্দ ভঙ্গ হতো না, প্রথমে বলা হলো সত্যবতী সুত। আর আমাদের সমস্ত ফর্মে আইডেন্টিটিতে মায়ের নাম লেখা এ বোধহয় 10-15 বছর শুরু হয়েছে। আমরা যখন ছোট ছিলাম মায়েদের নাম কোথাও লেখা ছিল না, আমরা যখন বড় হলাম তখনও ছিল না, আমরা যখন ছোটদের পড়াতে আরম্ভ করলাম, মানে বেশ বড় হয়ে গেলাম, তখনও ছিল না, এই হালে এটা শুরু হয়েছে। আচ্ছা, তাহলে পরাশরাত্মজ বিদ্বান ব্রহ্মর্ষি সংস্কৃত ব্রত, তিনি পরাশরের পুত্র আর জ্ঞানী ব্রহ্মর্ষি দৃঢ়ব্রত, সংস্কৃত ব্রত, তিনি ব্রত ধারণে দৃঢ় সংকল্প এবং বীর্যবান, আর কি ধর্মাত্মা, তিনি ধর্মাত্মা। এখানে কোথাও ব্যাসের নাম নেই, কিন্তু ইনি অনুবাদে বলছেন ব্যাস, ঠিক আছে, মানে ওই সত্যবতী সুত, তিনি পরাশরের পুত্র, বিদ্বান ব্রহ্মর্ষি দৃঢ়ব্রত, মাতুর নিয়োগাত গাঙ্গেয়স্য ধীমত, কি করলেন, সত্যবতী এবং বুদ্ধিমান ভীষ্মের নিয়োগ অনুসারে পূর্বেই রাজা বিচিত্র বীর্যের স্ত্রীর সঙ্গে 3টি অগ্নির মতো মিলিত হন
এবং তাদের পুত্র জন্ম নিল। তারপরে কি হলো, এই সকলে ধৃতরাষ্ট্র, পাণ্ডু, বিদুর এদের জন্মের পরে বেদব্যাস, এখানে কিন্তু জগাম তপসে ধীমান, কোথাও বেদব্যাস নাম নেই, কৃষ্ণদ্বৈপায়নের নাম নেই। একবার বলে দিয়েছেন পরাশরাত্মজ, কিন্তু 56 শ্লোকে বললেন কৃষ্ণ দ্বৈপায়ন পুরা জনয়া মাস ত্রিন পুত্রান ত্রিন অগ্নিন ইয়। তাহলে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরকে তাদের তিনজনই কিরকম, বৈদিক যজ্ঞে যে 3টি অগ্নি প্রয়োজন হয় সেই 3টি অগ্নির মতো, সেই পুত্রান কিরকম, কৌরব্যান, কুরু বংশের জাত, জনয়ামাস বীর্যবান, কৃষ্ণ দ্বৈপায়ন জনয়ামাস ইমান পুত্রান ত্রিন অগ্নিন ইব। তারপরে ধৃতরাষ্ট্র, পাণ্ডু এবং বিদুরের জন্মের পরে জগাম তপসে ধীমান, তিনি সেই ধীমান পুনঃ আশ্রম প্রতি জগাম, তিনি তার নিজের তপস্যার আশ্রমে চলে গেলেন। সেই ধৃতরাষ্ট্র প্রমুখ সকলে বৃদ্ধ হয়ে স্বর্গলাভ করলেন। তখন কৃষ্ণ দ্বৈপায়ন কি করলেন, টেক্সটে খালি আছে ঋষি, অব্রবৃত ভারতং লোকে, কে মহান ঋষি, ওরা বৃদ্ধ হয়ে স্বর্গে গমন করলেন। তখন এই মহান ঋষি এই পৃথিবীতে ভারতম অব্রবৃত, ভারতং মানে মহাভারতম, মর্ত্যলোকে বললেন, লোকে মানে ইহলোকে। কেন বললেন, জনমে জয়েন পৃষ্ঠ সন, জনমে জয় তাকে জিজ্ঞাসা করল, এবং ব্রাহ্মণশ্চ সহস্রশ, আর ব্রাহ্মণেরাও তাকে বারবার অনুরোধ করলেন। শশাস শিষ্যম আসীনম বৈশম্পায়নম অন্তিকে, তখন তিনি বৈশম্পায়নকে এই মহাভারত উপদেশ করলেন। জনমে জয় তাকে জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণগণ তাকে সহস্রবার জিজ্ঞাসা করলেন। তখন সেই ঋষি সামনে বসে আছে, যে নিকট উপবিষ্ট শিষ্য বৈশম্পায়নকে মহাভারত বলবার জন্য সশাস আদেশ করলেন। কোথায় সেটা, জনমেজয় বা কি করছিল, জনমেজয় তখন সর্পযজ্ঞ করছিল। সর্পযজ্ঞে প্রত্যেক দিন জপ এবং হোম প্রভৃতি কার্য সম্পন্ন হয়ে গেলে অবসর সময় বারবার অনুরোধ করার পরে বৈশম্পায়ন সভ্যগণের সঙ্গে উপবিষ্ট রাজাকে, মানে রাজা জনমেজয়কে মহাভারত শোনাতেন। শ্রাবয়ামাস ভারতম, মানে বারবার এটা যে ভারত সংহিতা এটা বলা হচ্ছে। আবার 61 শ্লোকে বলা হচ্ছে দ্বৈপায়ন অব্রবীত, কৃষ্ণ দ্বৈপায়ন, যদিও হরিদাস সিদ্ধার্থ বাগে বারবারই অনুবাদ করেছেন বেদব্যাস। এই মহাভারতের মধ্যে কথাটা নেই, এটা আমি আজকে অনুবাদ করতে গেলে ব্র্যাকেটে দেবো। কুরুবংশের বিস্তারং কুরুবংশস্য গান্ধার্যা ধর্মশীলতাম, এবং গান্ধারীর ধর্ম চরিত্র। ক্ষত্র প্রজ্ঞাং, ক্ষত্রি হচ্ছে বিদুর, ক্ষত্র প্রজ্ঞাং ধৃতিং, বিদুরের বুদ্ধিমত্তা আর প্রজ্ঞা, আর ধৃতিং কুন্ত্যা, কুন্তির ধৈর্যশীলতা। সম্যক দ্বৈপায়ন অব্রবীত, দ্বৈপায়ন এগুলো। তারপরে বলছেন কি, আসলে এখানে কি হয়েছে, বাসুদেবস্য মাহাত্ম্যম পাণ্ডবানাং চ সত্যতাম দুর্বৃত্তং ধার্তরাষ্ট্রাণাম উক্তবান ভগবান ঋষি। 12 লক্ষ ঋষি ঋষি বলে যাচ্ছেন। তাহলে
আসলে ভগবান ঋষি কৃষ্ণ দ্বৈপায়ন কি বলেছেন? বাসুদেবস্য মাহাত্ম্যম, আর পাণ্ডবদের সততা, তারা যে সত্য, সত্য পরায়ণতা, সত্যতা মানে সত্য পরায়ণতা, আর ধার্তরাষ্ট্রানাম, ধৃতরাষ্ট্রের পুত্র দুর্যোধন প্রমুখের দুর্বৃত্ত, দুরাচরণ, দুর্ব্যবহার, এটাই প্রধান বক্তব্য। এরপর বলছেন ইদং শত সহস্রম তু শ্লোকানাং পুণ্য কর্মণাম উপাখ্যানৈ সহ জ্ঞেয়ং শ্রাব্যং ভারতম উত্তমম, বারবার ভারত। এর পরের শ্লোকে আছে চতুর্বিংশতি সাহস্রিং চক্রে ভারত সংহিতাম উপাখ্যানৈর বিনা তাবৎ ভারতং প্রচ্যতে বুধৈ। হাউ, এটা সিলেবাসে রেখেছি আমরা, যে এই মহাভারত বর্তমান রূপে কি করে ধীরে ধীরে এলো। এই মহাভারত আজকে যেভাবে পড়ছ, উপাখ্যান ভাগের সঙ্গে যুক্ত করে পুণ্য কর্মনাং শ্লোকানাম শত সহস্রম জ্ঞেয়, এইভাবে জানতে হবে, বুঝতে হবে কি এই পবিত্র শত সহস্র মানে 1,00,000 শ্লোক আছে, আর সঙ্গে কি আছে উপাখ্যান সহ, আর উত্তমং ভারতং শ্রাব্যম, এটা জানতে হবে এবং শ্রবণ করতে হবে, করাতে হবে। তাহলে শ্লোকগুলোই হচ্ছে পূর্ণ, আর 1,00,000 সংখ্যক শ্লোক, এই হচ্ছে উত্তম ভারত, সঙ্গে আছে উপাখ্যান সমূহ, এটাই উৎকৃষ্ট। এরপর বলছেন চতুর্বিংশতি সাহস্রিং ভারত সংহিতাম চক্রে, 24,000 শ্লোকে ভারত সংহিতাকে নির্মাণ করেছিলেন, এইখানে আছে চক্রে। তাহলে কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসের যদি অথরশিপ আজকে আমাদের স্বীকার করতে হয়, ক্রি ধাতু দেখে, সেটা হচ্ছে 24,000 শ্লোকের। এটাই হচ্ছে নিউক্লিয়াস, ইনিশিয়াল মহাভারত। এইটার অত নিশ্চয়, কিন্তু কোন 24,000 সেটা আজকে আর জানার উপায় নেই, ঠিক আছে। আর সেটা কেমন ছিল? উপাখ্যানৈর বিনা তাবৎ ভারতং প্রচ্যতে বুধৈ, এটা আসলে ভারত সংহিতা, কিন্তু বুধজনেরা, পণ্ডিত মানুষেরা এটাকেই ভারতম বলে থাকেন। খেয়াল করতে হবে, ভারতম হচ্ছে একইভাবে দেশেরও নাম, এটা আমরা আলোচনায় আসবো পরের দিন। আচ্ছা, এরপরে একটা গল্প বলেছেন বিশিষ্ট পণ্ডিতেরা, ওই উপাখ্যান বিনা যে 24,000 শ্লোকে কৃষ্ণ দ্বৈপায়ন রচনা করেছিলেন, সেটাকেই প্রকৃত মহাভারত বলেন। তারপর আবার ওই বেদব্যাস কি করেছিলেন? 150 শ্লোকে তত অর্ধ শতং ভূয় সংক্ষেপং কৃতবান ঋষি ভাবুন। 24,000 শ্লোককে 150 শ্লোকে সেই ঋষি কৃষ্ণ দ্বৈপায়ন করেছিলেন। অনুক্রমণিকাধ্যায়ং বৃত্তান্তং সর্বপর্বণাম, সমস্ত পর্বের অনুক্রমণিকা মানে প্রেসিং বা হেডলাইন নির্মাণ করে ফেললেন। ইদং দ্বৈপায়নং পূর্বম, এই যে দ্বৈপায়ন প্রথমে এই 24,000 করলেন, আর সংক্ষেপে 150 শ্লোক করলেন। প্রথমে কাকে শিক্ষা দিলেন? তারপরে দ্বৈপায়ন আবারও কি করলেন? 150 শ্লোকে সমস্ত পর্বের সংক্ষিপ্ত বৃত্তান্ত রূপে অনুক্রমণিকা অধ্যায় করলেন। অতি শক্তিশালী মানে মেধাতে বুদ্ধিতে শক্তিশালী দ্বৈপায়ন কি করলেন? নিজের পুত্র সুখদেবকে পূর্বম, এটা ছপাটা ভুল তাই ভাবছি, ইদং বৃত্তান্তং, ঠিক আছে, দ্বৈপায়ন
পূর্বম সবার আগে পুত্রম শুকম অধ্যাপয়ত, পুত্রম অধ্যাপয়ত শুকম। শক্তিশালী বেদব্যাস প্রথমেই নিজের পুত্র শুকদেবকে, এখানে বেদব্যাস নেই, টেক্সটে আছে দ্বৈপায়ন, দ্বৈপায়ন সর্বপ্রথম নিজের পুত্র শুকদেবকে এই মহাভারত পড়িয়েছিলেন, অধ্যাপয়ত। তত তারপরে অন্যান্য উপযুক্ত শিষ্যদের অন্যেভ্য অনুরূপেভ্য শিষ্যেভ্য প্রদদৌ প্রভু, তারপরে অন্যান্য উপযুক্ত শিষ্যদের কাছে তিনি সেটা বিতরণ করে দিয়েছিলেন। এরপরে আরো আছে, এরকম শোনা যায়, ষষ্ঠীং শত সহস্রাণী, 60,000 60 বার শত সহস্র মানে 60 লক্ষ শ্লোকে আরেকটি সংহিতা রচনা করেছিলেন। তারপরে 30 লক্ষ, সেই 60 লক্ষের 30 লক্ষ দেবলোকে, 15 লক্ষ পিতৃলোকে, 14 লক্ষ গন্ধর্বলোকে এবং 1 লক্ষ মর্তলোকে প্রতিষ্ঠিত আছে। ওই যে 60 লক্ষ তৈরি করলেন সংহিতাম, হচ্ছে নারদ অশ্রাবয়ত দেবান, তো দেবতাদের প্রথম মহাভারত কে শোনালো, প্রশ্ন থাকতে পারে। নারদ, নারদ দেবগণকে, অসিত দেবল পিতৃগণকে, অসিত দেবল পিতৃন, অসিত দেবল পিতৃন, গন্ধর্ব যক্ষ রক্ষাংসি শ্রাবয়ামাস বৈশুক, আর শুকদেব গন্ধর্ব যক্ষ রক্ষদের শোনালেন। আর শিষ্য ব্যাসস্য, এইবার হলো ব্যাসের নাম, শিষ্য ব্যাসস্য ধর্মাত্মা সর্ববেদ বেদাং বড়, বেদব্যাসের শিষ্য ধর্মাত্মা সমস্ত বেদজ্ঞ গণের মধ্যে শ্রেষ্ঠ বড়। একং শত সহস্রং তু, শত সহস্র মানে লক্ষ, একং শত সহস্র মানে 1 লক্ষ, কি ভারতম ময়া উক্তং বই নিবোধত। ঠিক আছে, বেদব্যাসের ধর্মাত্মা শিষ্য সমস্ত বেদবিদ গণের মধ্যে অস্মিংস্তু মানুষে লোকে বৈশম্পায়ন উক্তবান, বৈশম্পায়ন মুনি এই মনুষ্য লোকে 1 লক্ষ শ্লোকের মহাভারত বলেছিলেন। আর আমিও আপনাদের কাছে একং শত সহস্রং তু ময়া উত্তম অদ্য ইহ মানে নৈমিষারণ্যে, আমিও এখন যা বলবো ময়া উত্তম মানে উত্তম ভবিষ্যতি, সেই 1 লক্ষ মানে বৈশম্পায়ন কতটা বলেছেন 1 লক্ষ। আর সেটাই আবার শুনেছে কে, এই সৌতি উগ্রশ্রবা, সেইটাই সে বলছে ঋষিদের নৈমিষারণ্যে, যে আমি সে যা শুনেছি বৈশম্পায়নের কাছে সেটাই এখন আমি আপনাদের কাছে বলবো। এখন বৈশম্পায়নের কাছে শুনলো কখন, ওই জনমেজয়ের সর্পযজ্ঞে, যেখানে বৈশম্পায়নকে গোটা মহাভারত পড়ার জন্য আদেশ করেছিলেন গুরু কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস। ওইখানে শুনে উগ্রশ্রবা উপনিষদে গুরহার্থ যিনি অবধারণ করেছেন মনে করে রেখে দিলেন। তারপরে অনেক জায়গায় ঘুরে টুরে নৈমিষারণ্যে গেলেন, ঋষিরা বললেন আরে বাপরে তুমি তো অনেক ঘুরে টুরে এসেছো, এখন বলো। এরপরে একটা ছোট ইন্ট্রোডাকশন 71-72 শ্লোকে বলছেন, দুর্যোধন হচ্ছে একটা ক্রোধময় মহাবৃক্ষ, দুর্যোধন মন্যুময় মহাদ্রুম, মন্যু মহদন্ত নয় জফলার অসুকার মানে হচ্ছে ক্রোধ, স্কন্ধ কর্ণ সেই ক্রোধে যে বৃক্ষ, তার গাছের স্কন্ধ, গাছের কাঁধ বোঝেন তো, যেখান থেকে ডাল বেরোয়, কাণ্ডে মূল কাণ্ড থেকে যখন ডাল বেরোয় সেটাকে বলে গাছের কাঁধ, কর্ণ হচ্ছে তার কাঁধ। আর শকুনি তস্য শাখা, শকুনি হচ্ছে সেই ক্রোধময় বৃক্ষের শাখা, শাখা প্রশাখা। দুঃশাসন পুষ্প ফলে সমৃদ্ধে, দুঃশাসন হচ্ছে সমৃদ্ধ
হ্যাঁ, ফুলে ফেপে ওঠা পুষ্প এবং ফল। আর মূলং রাজা ধৃতরাষ্ট্র, আর সে গাছের মূল কোথায়? ক্রোধময় মহাদ্রুম, দ্রুম মানে গাছ, মহাবৃক্ষ বললেন, গাছের শেকড় কোথায়? ধৃতরাষ্ট্র, তিনি কেমন? অমনীষী, অপ্রাজ্ঞ, প্রজ্ঞাহীন, অবিবেচক। এখন দেখুন স্টাইল অফ রাইটিং, এখন বিশেষ করে সাংবাদিকতায় বা আধুনিক বাংলায় কোনটাকে জোর দিতে গেলে বাক্যের গোড়ায় বলা হয়, আর বাক্য যদি দীর্ঘ হয়ে যায় তখন শেষ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ কথাটা যেটা আমি জোর দিতে চাইছি বাক্যের শেষে বলা হয়। 3 দিনের সফরে আজ কেরলে উপস্থিত হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যদি বলতো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 3 দিনের সফরে আজ কেরালায় উপস্থিত হলেন, তার থেকেও বেশি জোরদার হবে যদি শেষকালে যাই। প্রথমে বললাম 3 দিনের সফর, কোথায়? গুজরাট বা কেরল বা কোথাও, বা বৎসোয়ানা। তারপরে কে গেল সেটা সবার শেষে বললাম, কানে থাকবে। তারপরে বলছেন পাল্টা উল্টো দিকে কে আছে? যুধিষ্ঠির ধর্মময় মহাদ্রুম। আর যুধিষ্ঠির হচ্ছে একটা মহাবৃক্ষ, কিরকম? ধর্মময়, তার স্বরূপ হচ্ছে ধর্মময়। প্রত্যয়টা এখানে স্বরূপ অর্থে, ক্রোধ স্বরূপ মহাবৃক্ষ হচ্ছে দুর্যোধন, ধর্মস্বরূপ মহাবৃক্ষ হচ্ছে যুধিষ্ঠির। আর স্কন্ধ, সেই ধর্মস্বরূপ যে মহাবৃক্ষ যুধিষ্ঠির, তার স্কন্ধ হচ্ছে অর্জুন, যেখান থেকে ডালপালা বেরোচ্ছে। আর শাখা কি? ভীমসেন। আর পুষ্প ফল কি? সমৃদ্ধ পুষ্প ফল হচ্ছে মাদ্রির 2টি পুত্র। মূল কোথায়? এই ধর্ম বৃক্ষের মূল কোথায়? মূলং কৃষ্ণ, মূল হচ্ছেন শ্রীকৃষ্ণ। ব্রহ্মচ, আর ব্রহ্ম, আর ব্রাহ্মণাশ্চ। ব্রহ্ম মানে বেদ, আর ব্রাহ্মণ মানে যারা সেই বেদ মন্ত্র ব্রহ্ম রক্ষা করছেন অধ্যয়ন, অধ্যাপনা, যজন যাজনের মাধ্যমে। আচ্ছা, এই ব্যাখ্যা টিকাকারেরা দিয়েছেন খুবই সুন্দর। ব্রহ্ম সগুণ ব্রহ্মরূপ, আর কৃষ্ণ, কৃষ্ণই ব্রহ্ম। আর যদি কৃষ্ণ ব্রহ্ম আলাদা করেন তাহলে কৃষ্ণ আর ব্রহ্ম, অধ্যাত্ম ব্রহ্ম, পরব্রহ্ম এবং ব্রাহ্মণাশ্চ, এবং ব্রাহ্মণগণ যারা রক্ষা করেছেন। নীলকণ্ঠ শর্মা ব্যাখ্যা করেছেন জ্ঞানস্য মূলং ব্রহ্ম বেদ। ঠিক আছে, এই যে জ্ঞানময় ধর্মময় যে বৃক্ষ যুধিষ্ঠির, ধর্ম মানে দৃঢ় জ্ঞানম, সেই জ্ঞানের মূল ব্রহ্ম মানে কি? বেদ। বেদাথি যজ্ঞ, ক্রতু, যোগ, এই সমস্ত থেকে ধর্ম হয়। ধর্মস্য শব্দ মূলত্বাৎ ন্যায়াৎ, বেদস্যাপি মূলম ব্রাহ্মণা, তারা যেহেতু প্রবর্তন করছেন। তাই আগে বললেন কৃষ্ণ, ব্রহ্ম এবং ব্রাহ্মণ। তাহলে ব্রহ্ম শব্দে আমরা সচ্চিদানন্দ ব্রহ্মকে বুঝতে পারি, আর ব্রহ্ম শব্দে বেদ মন্ত্র মানে স্বয়ং বেদ, তাও বুঝবো। আর ব্রাহ্মণাশ্চ, যা হচ্ছে ব্রাহ্মণ মানে যাতে ব্রাহ্মণটা নয়, যারা সেই ব্রাহ্মণ মানে বেদ, বেদ মন্ত্র হচ্ছে ব্রাহ্মণ ক্লিবলিঙ্গে, সেই ব্রহ্মকে ধরে রেখেছেন। তাহলে এরপরে সংক্ষেপে পাণ্ডু অনেক দেশ জিতে হস্তিনাপুরে ফিরে এলেন, এটা আছে। তাহলে এই যে একদম গোড়াতে মুখবন্ধে কি বলা হলো, যে এখানে মোটামুটি স্টার চরিত্র কারা, মুখ্য চরিত্র কারা এবং তাদের স্বরূপ কি, এটা শুনলেই মানুষের মোটামুটি তৈরি হয়ে যাবে। মহাদ্রুম
প্রশস্ত বৃক্ষ, বিশাল বৃক্ষ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এখানে এই যে কৃষ্ণকে সগুণ ব্রহ্ম অনুবাদ করেছেন আমাদের হরিদাস সিদ্ধান্ত বাগীশ, মানে ব্রহ্মকে তিনি কৃষ্ণের বিশেষণ করে সগুণ ব্রহ্ম কৃষ্ণ করেছেন, কিন্তু নীলকণ্ঠ শর্মা সেটা করছেন না। কৃষ্ণ ব্রহ্ম ব্রাহ্মণাঃ চ, তিনটে পদ ধরেছেন। আচ্ছা, যাই হোক, এরপরে আমি কুরু বংশের জন্ম, তার আগে ভরতের বংশের জন্ম দুষ্যন্ত শকুন্তলা, সেখানে যাব। আমি 5 মিনিট গ্যাপ নিচ্ছি, আমাকে একটু জল খেতে হবে। শ্রাবণী, হ্যালো, কি বলছেন? কেউ কিছু বলছেন?
আচ্ছা, শুরু করছি দর্শন অনুগীতা। এখানে সর্বত্র আগাগোড়াই অধ্যাত্ম জ্ঞান, আত্মস্বরূপ, এবং এই যে লৌকিক জগৎ, তার সঙ্গে পরমাত্মার কি সম্পর্ক, দুটোর মধ্যে তফাৎ কি, এটা বোঝার একটা ব্যাপার আছে। আগাগোড়াই বারে বারেই অতি বিস্তারে সেই তত্ত্ব, এই যে ব্যাস গীতা সমাস গীতার যে কথা, সেটা মনে রাখতে হবে। গীতাতে বলা হয়েছিল, আমি তোমাকে দিব্য চক্ষু দিলাম, অর্জুনকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ, তুমি এবার আমার বিশ্বরূপ দেখতে পাবে। এখানে বলছেন সিদ্ধ পুরুষেরা দিব্য চক্ষু দিয়ে দেহ থেকে নির্গমন কালে যোনি প্রবেশের পর জন্ম সময়ে এই প্রকারই জীবকে দেখতে পান। এবং বলেছিলাম এরপরে একটু ফিজিওনমি আছে, কিভাবে গর্ভে জীবের জন্ম হয় সেটা আছে। এরপরে জীব কত রকমের হয়, এবং তার মধ্যে মধ্যে এই লৌকিক জীবন এটা অনিত্য হলেও কি কি কর্তব্য, 19 অধ্যায় 15, 16, 17, 18 বলছেন কি, দান, ব্রত, ব্রহ্মচর্য, বেদজ্ঞান, বহিরিন্দ্রিয় দমন মানে দম, অন্তরিন্দ্রিয় দমন মানে সম, দানং ব্রতং ব্রহ্মচর্যং ব্রহ্মধারণম দম প্রশান্ততা, এটা হচ্ছে সম, অন্তরিন্দ্রিয় সংযম, ভূতানাঞ্চ অনুকম্পনম সর্বভূতে দয়া, এইটা সকলের ধর্ম। এটা কৌটিল্যের অর্থশাস্ত্রেও আছে। ভূতানাং অনুকম্পনম সর্বভূতেষু দয়া, দয়া সর্বেষাং ধর্ম, সংযমশ্চ আনৃশংস্যঞ্চ, বলেছিলাম যখন ধর্ম বলেছিলাম যে আনৃশংস্য অনিষ্ঠুরতা, এটাকে বারবার ধর্ম বলা হচ্ছে, কারণ ধর্মই যদি না থাকে, যার জীবনে ধর্মাচরণ নেই, তার অধ্যাত্ম সাধনা হবে না। সংযম যদি না থাকে, আর সংযম না থাকলে সে নৃশংসতা বর্জন করতে পারবে না, নৃশংসতা করবেই। আমরা প্রতিদিন আমাদের জীবনে দেখতে পাচ্ছি। আর কি, পরস্বাদান বর্জনম, পরস্ব অন্যের ধন, আদান কেড়ে নেওয়া। মনে করতে দেখছি না, জমি বিবাদে খুন হয়ে গেল, এ বলছে আমার জমি, ও বলছে আমার জমি, সরকারি জমি দখল হয়ে গেল। পরস্ব আদান বর্জনম মানে দেখতে পাচ্ছেন আমাদের একেবারে অদম্য ক্ষেত্র কি সাংঘাতিক রকমের হয়ে গেছে। ডেলি কানাম ও করণম, অন্যায় যা কিছু কাজ, নিষ্ঠুরতা ত্যাগ, চুরি না করা,
এবং মনে মনেও না করা, মনসা অপি অকরণম। আর কি মাতৃদেব ভব পিতৃদেব ভব, মনে করুন তৈত্তির উপনিষদ ঠিক এখানে বলছেন মাতা পিতৃ শুশ্রূষা দেবতা তিথি পূজনম। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব, অতিথি দেব ভব। গুরু পূজা, ঘৃণা, শৌচং, পবিত্রতা, ঘৃণা মানে দয়াও হতে পারে, আর খারাপ জিনিসের প্রতি ঘৃণা মানে অনিচ্ছা। নিত্যম ইন্দ্রিয় সংযম, প্রবর্তনং শুভানাং চ শতাং ব্রতম উচ্চতে। এই হলো, এই সমস্ত কাজ যারা করে তারাই ধ্রুবা স্থিতিতে প্রতিষ্ঠিত হয়। সদ্ভির আচরিত ধর্ম, সজ্জনেরা যা আচরণ করেন সেই ধর্ম সদাচারে প্রতিষ্ঠিত, সৎ আচারে প্রতিষ্ঠিত থাকে। এটাই হচ্ছে উভয়ার্থ, স্বর্গার্থ হয়, মোক্ষার্থ হয়। সেই জন্যই ইহজীবন তো অনিত্য, অতএব যা খুশি তাই করে বেড়াই, সেটা করবে না। তাহলে ধ্রুবা স্থিতি লাভ করা যাবে। তেষু তৎকর্ম নিক্ষিপ্তং যঃ সধর্ম সনাতন, সেইটাই হচ্ছে সনাতন ধর্ম। আর সবকিছু সংসরতি নষ্ট হয়ে যায়। আর কে সেই পরম? জয়া সর্বম ইদং ব্যাপ্তম ইয়াং লোকে পরমাং বিদুঃ। তাহলে যে মায়া এই সমস্ত কিছুকে ব্যাপ্ত করে রেখেছে, যে প্রকৃতি সমস্ত জগৎকে ব্যাপ্ত করে রেখেছে এবং জগতে সকলেই যে প্রকৃতিকে পরমা প্রকৃতি বলে জানে, এটা হচ্ছে খরম। ইদং তৎ খরম ইত্যুক্তম, যেটা ঝরে পড়ছে মানে অনিত্য। পরন্তু অমৃতম অক্ষরম, কিন্তু যেটা অক্ষর সেটা হচ্ছে অমৃত, মরণশীল নয়। কিন্তু জগতের কারণ তিনি গড়াতে বলেছে, এখানেও আবার বারবার বলছে যা কিছু দুঃখ, যা কিছু সুখ, সবটাই সেই পরার্থ। চৈতন্যম, সেটাই হচ্ছে শাশ্বতম, অব্যয়ম, জ্ঞানম উত্তমম। বলার দরকার নেই, মানে বোঝাই গেছে। অরূপম অনভিজ্ঞেয়ম অগন্ধম অরসস্পর্শম অশব্দম অপরিগ্রহম আত্মবন্ধ বিনির্মোক্ষং করতি অচিরাত এব। আত্মার যে বন্ধন, যে বন্ধ, সেটা থেকে মুক্তি লাভ করে কে? যার বৈরাগ্য বুদ্ধি হয়েছে। আর সে তখন সর্বসংস্কার বিনির্মুক্ত, নির্দ্বন্দ্ব, নিষ্পরিগ্রহ, সমস্ত সংস্কার থেকে সে মুক্ত হয়ে যায়। তার মনে আর কোনো সংশয় থাকে না, তার আর কোনো পরিগ্রহ, গ্রহণ, জড়িয়ে পড়া, আসক্ত হওয়ার কোনো ব্যাপার থাকে না। তিনি বিমুক্ত সর্বসংস্কারই তত ব্রহ্ম সনাতনম, তিনি ব্রহ্মস্বরূপ লাভ করেন। পরম আপনতি সংশান্তম, সংশান্ত শব্দ চয়ন দেখুন, প্রশান্ত নয়, মানে সম্যক রূপে শান্ত, অর্থাৎ আর কোনো অশান্তি নেই, কোনো কর্ম চাঞ্চল্য নেই। অচলম নিত্যম অক্ষরম, মনে হচ্ছে উপনিষদ শুনছি। অতঃপরং প্রবক্ষ্যামি যোগশাস্ত্রম, এরপরে যোগশাস্ত্র বলেছেন। আবার জীব নিষ্ক্রান্ত হয়ে, শরীর থেকে নিষ্ক্রান্ত হয়ে আত্মানং পশ্যতি, আর
এই পুরনো দেহকে পরিত্যাগ করে অপর দেহ গ্রহণ করেন। কারণ আত্মানম আলোকয়তি, নিজ স্বরূপকে সে অনুভব করে। মনসা প্রহসন নিব, যোগী তখন যেন মনে মনে হাসতে হাসতে তদ এবং এটাকে দেখেন, তদ এবং আশ্রয়ং কৃত্বা মোক্ষং জাতি ততময়ী, সেই সিদ্ধ পুরুষ তখন কি করেন, মোক্ষ লাভ করেন, মোক্ষে আশ্রয় করেন, ততময়ী তারপরে আমাতে মানে শ্রীকৃষ্ণে, ইদং সর্বরহস্যং ময়া প্রোক্তম, এটাই আমি সবটা বললাম। এরপরে আবার বলছেন বাসুদেব উবাচ, বাসুদেব বলছেন তারপরে সেই ব্রাহ্মণ আমাকে আবার স্বরহস্য এই বিদ্যা বললেন। সুরহস্যমিদং প্রোক্তম দেবানাং ভরতর্ষভ, অতি গভীর রহস্যময় এই তত্ত্ব। শ্রুতবান সদ্দধানশ্চ পরাক্রান্তশ্চ পাণ্ডব, না তৎপরং সুখম অন্যৎ কিঞ্চিত স্যাৎ ভরতর্ষভ। শ্রদ্ধাবান লোভতে জ্ঞানম, আমরা ভগবদ গীতায় পেয়েছি। এতাবৎ এব বক্তব্যম না তো ভূয়ঃ অস্তি কিঞ্চন, মানে এটাই বক্তব্য, আর কিছু বলার নেই। এখানে 21 অধ্যায় শেষ হলো, যাবে 45 পর্যন্ত। ভাবুন এবার, আবারও বারবার এখানে আমরা ব্রহ্মসূত্রের একটা সূত্র আছে, আবৃত্তি অসকৃত উপদেশাত, যারা বেদান্ত পড়েছেন নিশ্চয় মনে করতে পারছেন যে এক কথা বলে উপনিষদে একই কথা অনেকবার করে আছে। এক উপনিষদের সৃষ্টি প্রক্রিয়া বলেছে, ব্রহ্মস্বরূপ বলেছে, আবার গিয়ে বলছে এটা কিরকম বলছেন যে উপদেশাত, কেননা আমরা দেখতে পাচ্ছি যে শ্বেতকেতু পিতাকে জিজ্ঞেস করেছিল যে আমাকে বলুন, আমি তো বুঝতে পারছি না এক বিজ্ঞানের সর্ববিজ্ঞান কি করে হবে, কাকে জানলে আর কিছুই জানা বাকি থাকবে না, কি সেই স্বরূপ। বললেন ওমা, আর উনি তো বলে দিলেন, তারপরে আবার ভুলে গেছে, ভুলে গিয়ে শ্বেতকেতু বলছে ওই কথাটা আর একবার বলুন, আর উনি আবার তাকে ব্যাখ্যা করলেন। এই যদি হয় তাহলে শ্রবণ মনন নিদিধ্যাসন করার সময় আবৃত্তি অসকৃত উপদেশাত, আমরা এই অনুগীতাতে দেখছি ভগবদ গীতায় যে কথা সংক্ষেপে 18 অধ্যায় বলা হচ্ছে, এখানে 50 অধ্যায় ধরে সে কথা বলা হচ্ছে, এবং একটি ছোট বাক্য যেখানে হয়তো ভগবদ গীতা আছে, এটা সেখানে একটি পুরো অধ্যায় 20, 25, 32 শ্লোকে বলা হচ্ছে। প্রত্যেকটি স্তরে সূক্ষ্ম 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 বিভাগ, মানে অনুভবের স্তরের, সাধনা স্তরের সূক্ষ্ম বিভাগগুলো করছেন। আর আমি এখানে বলছি বারবার, একটা দুটো অধ্যায়ের পরে পরেই প্রত্যেকটা অধ্যায় আরম্ভ হচ্ছে অত্রাপি উদাহরন্তি ইমম ইতিহাসং পুরাতনম, এই ব্যাপারে আরো একটা পুরনো ইতিহাস আছে, শোনো। ইতিহাস মানে এখানে হচ্ছে আখ্যান, উপাখ্যান, বৃত্তান্ত। এটা হলো 23, 24 অধ্যায়টাতেও ঘোরাতেও আবার সেই ওখানে যাগ যজ্ঞের সঙ্গে, এখানে হচ্ছে বেদার্থ, ওই যাগ যজ্ঞের সঙ্গে অধ্যাত্ম তত্ত্বকে মেলানো হচ্ছে। 25 অধ্যায়ও ঠিক ওইভাবেই, মানে সমস্ত ইন্দ্রিয়গুলির সঙ্গে বৃহদারণ্যক উপনিষদ মনে পড়বে, আত্মতত্ত্বের কি সম্পর্ক, শ্রুতির অর্থ। তারপরে 26 অধ্যায় ঠিক ওইভাবেই আরম্ভ হলো। এখানে সব শরীর অন্তর্গত যে বায়ু, প্রাণ অপান সমান উদান জ্ঞান, সেই বায়ু সংহরণ কি করে হবে এবং তার প্রক্রিয়া কি, এটা এখানে ব্যাখ্যা করা হয়েছে। 27 অধ্যায় ঠিক একইভাবে আরম্ভ হয়েছে, এবং নারদ এবং দেবমতের মধ্যে সংলাপ। নারদ মানে ওই সেই ব্রাহ্মণ বলছে কাশ্যপ ব্রাহ্মণকে, সেই কাশ্যপ ব্রাহ্মণ বলেছেন কৃষ্ণকে, কৃষ্ণ এখন বলছেন অর্জুনকে, সেইটা আবার বলছিল বৈশম্পায়ন, সেই বৈশম্পায়ন উবাচ বলে আরম্ভ করলো সৌতি, মানে 7টা বক্তা হয়ে গেছে। এখন
দেবমত নারদকে জিজ্ঞাসা করলেন। কি জিজ্ঞেস করলেন? দেবর্ষি নারদ, প্রাণী জন্মিলে কে প্রথমে জন্মায়? প্রাণ অপান সমান ব্যান উদান প্রথমে কি করে উৎপন্ন হয়? এটা বললেন সংকল্পাত। নারদ বলছেন, দেবমত আরো বলছেন, কেনায়ং সৃজ্যতে জন্তু, কে এই জন্তু কুলকে, জীবকুলকে সৃষ্টি করেছে? কষ্ট অন্য পূর্বম এতিতম, তার আগে কে জন্মেছিল? স্ত্রী পুরুষ সৃষ্টি কি করে হলো? তির্যক যোনি কি করে হলো? এগুলো কি? ঊর্ধ্ব যোনি কি করে হলো? অধ গমন কি করে হয়? সংকল্পাত, নারদ বলছেন, সংকল্পাত জায়তে হর্ষ, শব্দাত জায়তে রসাত সঞ্জায়তে কাপি, রূপাত অপিত সঞ্জায়তে, স্পর্শাত সঞ্জায়তে চাপি, গন্ধাত অপি জায়তে। মানে কিসের কিসের থেকে জন্ম হয় প্রত্যেকটা আলাদা আলাদা করে বলছেন। শুক্র, প্রাণ, উদান, হর্ষ, এটা বৃহদারণ্যক উপনিষদ একেবারে। কামাত সঞ্জায়তে শুক্রম, কি করে জীব সৃষ্টি হয়? প্রাণ অপান, এবং সেইগুলো কি করে যাচ্ছে? অগ্নির বৈ দেবতা সর্বা ইতি বেদস্য শাসনম। দেখুন, বেদের শাসন মানে উপদেশ কি? সমস্ত দেবতার স্বরূপ অগ্নির মধ্যে আছে। তাহলে অগ্নি বা তেজ, এটাই হচ্ছে সব। সেই অগ্নি থেকে ধূম, এবং তারপরে সর্বং সঞ্জায়তে তস্য যত্র প্রক্ষিপতে হবি, ওই যে হবির যজ্ঞ করা হচ্ছে, সেটাই হচ্ছে সৃষ্টির মূল। 18 অধ্যায়তে গিয়েও এই একই অত্রাপি উদাহরণ, সেই রূপ রস গন্ধ স্পর্শ এবং সেই গুণ, আর তাদের তাদের যে যে ইন্দ্রিয়, তাদের কি ভূমিকা, প্রত্যেকটা অধ্যায় আরম্ভ হচ্ছে এই ব্যাপারে একটা গল্প আছে। এবং এই করে এখানে আমি 53 নম্বর অধ্যায়তে যাচ্ছি, গিয়ে এটা শেষ করব আজকের মতো, কারণ বিষয়টা খুব সোজা নয়। অনেকবার অহিংসার কথা বলেছেন। 53 অধ্যায়ে ব্রহ্মা বলছেন, বলেছিলাম একটা ব্রহ্মার সঙ্গে সংলাপ এসে যাবে। ব্রহ্মা বলছেন, অহিংসা লক্ষণ ধর্ম, হিংসা চ অধর্ম লক্ষণা। অহিংসা হচ্ছে ধর্মের লক্ষণ, আর হিংসা হচ্ছে অধর্মের লক্ষণ। ঠিক যেমন প্রকাশ লক্ষণা দেবা মনুষ্যা কর্ম লক্ষণা, দেবতারা হচ্ছেন প্রকাশিত হন, আর মানুষেরা হচ্ছে কর্ম অনুষ্ঠান করে। কর্মই হচ্ছে মানুষের লক্ষণ। আমরা আজ বলি না, কিছু করে খেতে পারিস না, ওটা আর মানুষ হলো না, এখনো কিছু কাজকর্ম করে না, কিছুই কাজকর্ম পারে না, ওকে আর মানুষ করা গেল না। একেবারে মহাভারতের কথা, মনুষ্যা কর্ম লক্ষণা। যেমন লক্ষণম বলতে এখানে গুণ বলেছেন। সমস্ত এই যে পঞ্চভূত, তাদের কি কি গুণ সেটা বলে যাচ্ছেন। আর সেই শব্দ আবার তার লক্ষণ কি? ভারতী শব্দ লক্ষণা। তার মধ্যে কি আছে? স্বরূপ ব্যঞ্জন সংস্কারা। মনের লক্ষণ কি? চিন্তা। চিন্তা আবার কি? বুদ্ধি। মনসা চিন্তিতান অর্থান বুদ্ধি আছে ব্যবস্থিতি। প্রথমে মনে মনে যেটা চিন্তা করে সেইটাই জ্ঞান যোগে, বুদ্ধি হচ্ছে জ্ঞান, জ্ঞান দিয়ে সেটা ব্যবস্থিতি মানে অনুষ্ঠান করে, নির্ণয় করে। মন দিয়ে যেটা মনসা চিন্তিতং কর্ম, মনসা চিন্তিতা বিষয়া বুদ্ধি দ্বারে না, বুদ্ধি মাধ্যমে না নির্ণীতা ভবন্তি। আর মনের আরো লক্ষণ কি? ধ্যান। আর বুদ্ধির লক্ষণ কি? নির্ণয়। ব্যবসায় মানে নির্ণয়, ব্যবসা বাণিজ্য নয়, লিখে রাখবেন। ব্যবসায় শব্দস্য কোর্থ মহাভারতে অনুগীতা মধ্যে। যোগ প্রবৃত্তি লক্ষণ। আর জ্ঞান হচ্ছে সন্ন্যাস। যখন আত্মস্বরূপ জ্ঞান হয়, তারপরে আর সংসারে মন থাকে না, তখন সন্ন্যাসেদ ইহ বুদ্ধিমান। তখন বুদ্ধিমান, যার জ্ঞান, বুদ্ধিমান মানে জ্ঞানমান, ইন্টেলিজেন্ট নয়, প্রুডেন্ট, যে নলেজ পেয়েছে, যে ওয়াইজ, যার উইজডম উঠেছে, সে কি করছে?
সে সন্ন্যাসী, সে জ্ঞান সংযুক্ত উইথ উইজডম প্রাপ্নোতি পরমাং গতি, তিনি পরম গতি লাভ করেন। আমার পার্থিব বস্তু গন্ধ কি করে জ্ঞান হয়, সমস্ত পার্থিব বস্তু স্বরূপ এখানে ব্যাখ্যা করা হয়েছে। গ্রহাদি, ইন্দ্রিয় ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ সমস্ত জাগতিক বিষয় এখানে বলা হয়েছে। আচ্ছা, আমি 60 অধ্যায়ের একটা খুব সুন্দর আছে, আর একটা জায়গায় সুন্দর আছে, কঠোপনিষদে আমরা পেয়েছি না, দ্বা সুপর্ণা সজুজা সখায়া সমানং বৃক্ষং পরিশস্ব জাতে তয়োরন্ন পিপ্পলং স্বাদু অত্তি অনশনন অন্য অভিচাক। একই গাছে দুটো পাখি বসে আছে, তার মধ্যে একটা বসে বসে গাছের পাকা ফল খাচ্ছে, আর অন্যটা কিছু না খেয়ে তাকিয়ে দেখছে, কিছু বলছেও না। হ্যাঁ, খাচ্ছিস কেন, এটা অনিত্য, খাস না, পেট খারাপ হবে। না, ওসব কিছুই বলছে না। আর গুরুমুখী বিদ্যা, এটাই বারবার বলা হচ্ছে। আরো এক জায়গায় 62 অধ্যায় 2 নম্বর শ্লোকে বলছেন, অহিংসা সর্বভূতানাম এতৎ কৃত্যতমং মতম, সমস্ত প্রাণীর প্রতি অহিংসা এটাই হচ্ছে কৃত্যতম, মানে শ্রেষ্ঠ কর্তব্য। আর কি, এতৎ পদম অনুদ্বিগ্নং বরিষ্ঠম ধর্ম লক্ষণম, বরিষ্ঠ মানে শ্রেষ্ঠ, শ্রেষ্ঠ ধর্ম হচ্ছে অহিংসা। আর জ্ঞানম নিঃশ্রেয়স, জ্ঞান হচ্ছে নিঃশ্রেয়স, ইতি আহুর বৃদ্ধা নিশ্চিত দর্শিন, তস্মাৎ জ্ঞানেন শুদ্ধেন মুচ্যতে সর্ব কিল বিষয় কে জীব। সুতরাং সেই জ্ঞান মানে আত্মজ্ঞান, শুদ্ধ জ্ঞানেই, তার মাধ্যমে জ্ঞানের পথেই সর্বকিল বিষয়, সর্বপ্রকার পাপ থেকে মুক্ত হয় জীব। আর যারা হিংসাপর, তারা তো নাস্তিক বৃত্তি, তারা হিংসা করেই যাচ্ছে, তাদের জ্ঞান হচ্ছে না। সুতরাং যে ধীরা সাধু দর্শিন শ্রদ্ধানা, যারা শ্রদ্ধাবান, যারা ধীর বুদ্ধিযুক্ত, ধী মানে বুদ্ধি, সাধু দর্শিন সৎ পথে ধর্মপথে থাকেন, সুতরাং তারা আর কেউ জন্মগ্রহণ করেন না, মোক্ষ লাভ করেন। অন্যরা কি করে, ইন্দ্রিয় বশগামী হয়ে বারবার জন্মতে থাকে। এবার সেইটা বলছি, দ্বাবিমৌ পক্ষিণৌ নিত্য, ওখানে ছিল সুপর্ণ, বৈদিক প্রয়োগ সুপর্ণা। দৌ ইমৌ দ্বাবিমৌ পক্ষিণৌ, দুটো পাখি, পক্ষিণ শব্দ, নিত্য সবসময়, সংক্ষেপৌ চাপি অচেতন, এতাভ্যাং তু পরো ইয়ঃ অন্য চেতনাবান স উচ্যতে। এই যে দেহরূপ বৃক্ষ, সর্বদা মন এবং প্রাণ, এই দুটো পাখি আছে, তারা কি করে, সূক্ষ্ম এবং অচেতন, এর দুটো থেকেও যারা ভিন্ন এবং শ্রেষ্ঠ, পরঃ এতাভ্যাং তু পরঃ ভিন্ন, যো অন্য এতাভ্যাম যহ অন্য স পরঃ, এতাভ্যাং পর নয়, যহ এতাভ্যাম দ্বাভ্যাং পক্ষিভ্যাম অন্য, যে এই দুটো পাখির থেকেও আলাদা, স পরঃ সেই হচ্ছে শ্রেষ্ঠ। কেন? সচেতনাবান, যেহেতু সে
চেতনাবান। তাহলে অচেতন দেহ জ্ঞান রহিত, এই দেহে থেকে জীবাত্মা সচেতন হন, তার বুদ্ধি এই সকল বিষয় জ্ঞান করেন এবং তিনি সত্ত্ব প্রভৃতি সমস্ত গুণ অতিক্রম করে ক্ষেত্রবিদ হয়ে, ক্ষেত্রজ্ঞ হয়ে সকল পাপ থেকে মুক্ত হন। মুচ্যতে সর্ব পাপৈঃ। এরপরে ছান্দোগ্য উপনিষদে আছে কত প্রকার জীব হয়। 4 প্রকারের জীব হয়, পরের দিন আমি জিজ্ঞেস করব। আর সব যে অনিত্য, 55 অধ্যায় বলা হচ্ছে সর্বে ক্ষয়ান্তঃ নিচয়াঃ, সমস্ত বস্তুই ক্ষয় হয়। পতনান্তঃ সমুচ্ছ্রয়াঃ, সমস্ত উন্নতিরই পতনে গিয়ে সমাপ্তি ঘটে। হ্যাঁ, রোজ দেখতে পাচ্ছি, আজকে বেড়ে গেল, জয় হলো, পরের দিন তার হার হলো। সংযোগাশ্চ বিয়োগান্তাঃ, যে কোনো মিলন শেষে আছে বিচ্ছেদ। মরণান্তং চ জীবিতম, আর সমস্ত জীবনের শেষে কি আছে? মৃত্যু। ভগবদ্গীতা কি বলা হয়েছে? জাতস্য হি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য চ, তস্মাদ অপরিহার্যে অর্থে নত্বং শোচিতুম ইচ্ছসি। সর্বং কৃতং বিনাশান্তম, সমস্ত কর্মেরই বিনাশ হয়, সমস্ত সঞ্চয়েরই শেষ হয়, সমস্ত কার্যেরই বিনাশ হয়। জাতস্য মরণং ধ্রুবম, যে জন্মেছে, যে জাত, তার জীবনে আর কি ঘটবে না ঘটবে সবটাই অনিশ্চিত। ডাক্তার হবে না ইঞ্জিনিয়ার হবে, লম্বা হবে না পেটে হবে, মোটা হবে না রোগা হবে, কত বড় চাকরি করবে, কোথায় বিয়ে হবে, অসুখ বিসুখ কখন কি করবে, কে চিকিৎসা, সব কিছুই জানা নেই। একটা জিনিস জানা আছে, ধ্রুবং মরণম, মৃত্যুটা নিশ্চিত। অশাশ্বতং হি লোকে অস্মিন সদা স্থাবর জঙ্গমম, যা কিছু স্থাবর, যা কিছু, এই কথাটা অনেকবার আছে, বারবার বারবার লিখে রাখুন। আবৃত্তি অসকৃত উপদেশাত, স্বয়ং ভগবদ গীতার মধ্যেই অর্জুন শ্রীকৃষ্ণকে একই প্রশ্ন আবর করেছেন। আর এখানে বারবার নানা জনের মুখে একাধিক সংলাপের মধ্যে এই বিষয়টাকে বিস্তরেণ পরিব্যাপ্ত করা হয়েছে। অশাশ্বতং হি সদা স্থাবর জঙ্গমম, নিশ্চিত ভাবে, হি অবধারণে, সমস্ত স্থাবর জঙ্গম যা কিছু এই লোকে আছে, ত্রিভুবনে আছে, সবটাই হচ্ছে অশাশ্বত, অনিত্য। অতএব সর্বম এতদ বিনাশান্তং, সমস্ত কিছুই অন্তে বিনাশ। সে ব্রত হোক, নিয়ম হোক, দান হোক, তপস্যা হোক, যজ্ঞ হোক, ইষ্টং দত্তং তপঃ অধীতং, অধীত বিদ্যা, ব্রতানি নিয়মাশ্চ যে, সর্বম এতদ বিনাশান্তং, সব কিছুর বিনাশ অন্তে হয়, কিন্তু জ্ঞানস্য অন্ত ন বিদ্যতে, কেবলমাত্র জ্ঞানের বিনাশ নেই। সৎ নিত্যম শাশ্বতং সনাতনম চ জ্ঞানম, জ্ঞানম কীদৃশম, একটা প্রশ্ন হতে পারে। তস্মাদ, অতএব, জ্ঞানেন শুদ্ধেন প্রশান্তাত্মা জিতেন্দ্রিয় নির্মম নিরহংকার মুচ্যতে সর্ব পাপমভিঃ। তাহলে অহং মমত্ব বুদ্ধি পরিত্যাগ করে নির্মম নিরহংকার শুদ্ধেন জ্ঞানেন, বিশুদ্ধ জ্ঞানের পথেই কি করবে? তিনি, যিনি সংযতেন্দ্রিয়, শান্ত চিত্ত, তিনি প্রশান্ত আত্মা নিয়ে, যিনি জিতেন্দ্রিয়, তিনি কি করেন? মুচ্যতে, মুক্তি লাভ করেন। কিসের থেকে? সকল পাপ থেকে। পাপ কি? বন্ধন।
অহং মমত্ব বুদ্ধি। আর জ্ঞানম অস্য হি ধর্মজ্ঞা প্রাপ্তং জ্ঞানবতাম ইহ, সেই যে নিত্য জ্ঞান, সেই যে নিত্য স্বরূপ পরমাত্মা, আত্মস্বরূপ, সচ্চিদানন্দ স্বরূপ, তাকে জ্ঞান করেই তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে অয়নায়। জ্ঞানমস্য হি ধর্মজ্ঞা প্রাপ্তং জ্ঞানবতাম ইহ, এই সংসারে সেই জ্ঞানী যারা ধর্মজ্ঞ, যারা সদাচারী, তারাই অর্জন করেন এবং মুক্তি লাভ করেন। আজকে এই পর্যন্ত করেই থামলাম। এতক্ষণ কথা বলা খুবই কষ্টকর। আপনাদের কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আপনারা শুনতে পেয়েছেন তো আমার কথা? আচ্ছা, বোঝা গেল। এখন আর আওয়াজের গন্ডগোল হচ্ছে না। এখন বলুন, আপনারা কেউ কিছু বলতে চাইলে বলুন। হ্যাঁ ম্যাডাম, আমি দেবশ্রীতি বলছিলাম। হ্যাঁ বলুন। ম্যাডাম, আপনি বললেন প্রত্যেকটি অধ্যায়ে একটি করে গল্প রয়েছে, সেই গল্পগুলো একটা সংলাপ রয়েছে। আচ্ছা, একটা গল্প আছে, সেই গল্পটা বিবৃত হয়েছে সংলাপের মাধ্যমে। নারদ আর দেবতম, এরকম আরো দুজন। ঠিক আছে, কাদের কাদের সংলাপ আছে পরের দিন একটা জট ডাউন করে দেবো। বুঝতে পেরেছেন? হ্যাঁ ম্যাডাম। ইতিহাসম ইমম প্রাহু, ঠিক আছে? হ্যাঁ ম্যাডাম। অত্রাপ্যাহু ইদম অত্রাপ্যাহুর ইমম ইতিহাসম পুরাতনম, ঠিক আছে? মানে ইতিহাসম মানে সেখানে বৃত্তান্তম। এই বিষয়ে একটি প্রাচীন বৃত্তান্ত আছে, শোনা যায় বলে যিনি বক্তা তিনি বলছেন। সেটা ব্রহ্মা হতে পারেন, ওই সেই ব্রাহ্মণ হতে পারেন, তারপরে আরো কেউ হতে পারে। আচ্ছা, সেই বৃত্তান্তটা, সেই ইতিহাসটা বিবৃত হচ্ছে কিভাবে? এক একটি সংলাপের মাধ্যমে। সেই সংলাপটা এক অধ্যায় শেষ হয়ে যাচ্ছে, সব সময় তা নয়। বুঝেছেন এবার? ম্যাডাম, এবারে পরিষ্কার হচ্ছে? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বুঝতে পেরেছি ম্যাডাম। এবারে পরিষ্কার হলো তো? হ্যাঁ ম্যাডাম। হ্যাঁ, একটা অধ্যায় যে সংলাপটা শেষ হয়ে যাচ্ছে তা না, তারপর আরো কন্টিনিউ করছে। গল্পটা যে এক অধ্যায় শেষ হচ্ছে না। এই যে বলছে অত্রাপি উদাহরন্তি ইমাম ইতিহাসং পুরাতনম, ঠিক আছে? এই বিষয়েও একটা চর্চা হয়তো আগের সংলাপ করতে করতে হলো। এই ব্যাপারেও ব্রাহ্মণ উবাচ, এই ব্যাপারেও একটা গল্প আছে, বলছি শোনো। বলে সেটা হয়ে গেল দুটো সংলাপ। অপান আর ব্রাহ্মণ, প্রাণ অপান ব্রহ্ম ব্রাহ্মণ, এদের সংলাপ হতে থাকলো। আবার নারদ দেবমতের সংলাপ হতে থাকলো, বুঝেছেন? অর্জুন সমুদ্রের সংলাপ হতে থাকলো। এরকম অনেকগুলো চরিত্র এখানে আসছেন এবং তারা পরস্পর সংলাপে রত হচ্ছেন। ধন্যবাদ ম্যাডাম। আর কিছু না ম্যাডাম, প্রণাম নেবেন। আর কিছু না ম্যাডাম, একটা সাত্বিক বৃত্তি, রাজসী বৃত্তি, তামসী বৃত্তি কি কি? যেমন ক্ষমা, ধৃতি, অহিংসা, সমতা, সত্য, ঋজুতা, জ্ঞান, ত্যাগ এবং সন্ন্যাস, এগুলো হচ্ছে সাত্বিক বৃত্তি। সাত্বিকং বৃত্তম ইষ্যতে। সাত্বিক চরিত্র যাদের, তারা কি কি করেন? তারা ক্ষমাশীল হন, ধৈর্য রাখেন, অহিংসা রাখেন, সর্বভূতে সমদর্শিতা করেন, করুণা রাখেন, সত্য, সরলতা, আর্জব মানে ঋজুতা, সরলতা মানে বোকামি না, ঋজুতা স্ট্রেট ফরওয়ার্ড, আনকমপ্লিকেটেড, জ্ঞান, ত্যাগ এবং সন্ন্যাস, এগুলো সাত্বিকের গুণ। কাজে সাত্বিক গুণ অর্জন করলে তো
তো ধীরে ধীরে আধ্যাত্মিক পথে যাবে। নাহলে এইখানেই যদি ইন্দ্রিয়ের আকর্ষণে থাকে তাহলে তো আর হয় না। নির্মুক্ত সর্বসঙ্গেভ্য, সমস্ত আসক্তি থেকে যে মুক্ত হয়েছে সেই প্রাপ্নুয়াত পরম, সেই পরমকে মানে পরব্রহ্ম আত্মস্বরূপকে সেই লাভ করতে পারে, যিনি নির্দ্বন্দ্ব, নির্গুণ, নিত্যম, অচিন্ত্য গুণ। হ্যাঁ, নির্গুণ, নিরাকার, নিত্য এবং সংশয়হীন, দ্বৈতহীন। জ্ঞানেন তপসা চ ধীরা পশ্যন্তি। ঠিক আছে, জ্ঞানং ব্রহ্ম পরম, জ্ঞানই হচ্ছে পরব্রহ্ম। বা গুণা বিদুর আত্মানম, গুণেরা আত্মাকে জানে না। তার মানে কি, আত্মার গুণ নেই, আত্মা নির্গুণ, নিরাকার। আরো বলেছেন এই যে অনিষ্ঠুরতার কথা বলছেন, নৃশংস্যম, অসম্মোহ, দয়া। দেখুন, দয়া আর নৃশংস কথাটা বলছে। ভূতেষু অপৈশুনম, কি কি করবে, কি কি করবে না। শাস্ত্রে বিশ্বাস, লজ্জা, ক্ষমা, ত্যাগ, পবিত্রতা, অনালস্য, আলস্য করবে না, অনৃশংসতা, অনিষ্ঠুরতা, অমোহ, দয়া, আর প্রাণীগণের সঙ্গে অপৈশুনম, ছলনা না করা। শুধু মানুষকে নয়, লোক ঠকাবে না তা বলছেন না। ভূতেষু অপৈশুনম, সর্বভূতে ছলের ব্যবহার, ছলনার ব্যবহার করবে না। যেমন বছর 35 আগে একটা খুব অন্যায় হয়েছিল, হ্যাঁ, ইউরোপে এবং আমেরিকায়। গরুর বেশি করে দুধ এবং মাংস পাওয়ার জন্য, বিশেষ করে মাংস এবং গরুর বাচ্চা যাতে তাড়াতাড়ি শরীরে গায়ে বেড়ে ওঠে, তার জন্য তাদেরকে ছাগলের ব্রেন, ছাগলের মাথা খাওয়ানো হয়েছিল। এবং তারপরে একটা রোগ হয়েছিল BSE, ব্রেন ইনফ্লামেশন অফ কাউজ। সেই মাংস খেয়ে মানুষের আবার সেই ব্রেন ইনফ্লামেশন হয়েছিল এবং তাতে মরেই যাচ্ছিল, বাঁচার কোনো উপায় ছিল না, এবং গরুরাও মরে যাচ্ছিল। এটা কত বড় নৃশংসতা, কত বড় নির্দয়তা এবং কত বড় ছলনা। গরুর সেই তৃণভোজনের মধ্যে ছাগলের ব্রেন মিশিয়ে দিচ্ছ। গরু হচ্ছে তৃণভোজী, হার্বিভোরাস, ভেজিটেরিয়ান, তাকে মাংস খাওয়ানো হলো। কি না, তাড়াতাড়ি বেড়ে উঠবে, আরো বেশি বেশি মাংস দেবে, আমরা বেশি বেশি করে মাংস খাবো। সেই মাংস খেতে তারপর মরলো। তবে টন টন মাংস কি হলো, নষ্ট করে ফেলা হলো। সেই সময় ইথিওপিয়া, লিবিয়া আর কোন কোন জায়গায়, ইথিওপিয়া আরো কতগুলো জায়গা আছে ওখানে, বিশেষ করে ইথিওপিয়াতে খুব দুর্ভিক্ষ হচ্ছিল। একটা সাংবাদিকেরা তর্ক তুলেছিলেন, এই যত BSE যুক্ত ডিফেক্ট মাংস, বিষাক্ত মাংস ফেলে তো দেয়া হলো, অনেক নষ্ট হলো। কি পরিমাণ টাকা তার মানে নষ্ট হলো। যে কোনো দেশেরই, ধনী দেশ হোক গরিব দেশ হোক, ধনী দেশের টাকাও নষ্ট করলো। আর কি করলো, কিছুটা আবার হয়তো সাহায্য করে বিদেশে দিয়ে দিল, যেখানে দুর্ভিক্ষে লোকে মরে যাচ্ছেন। সেটার পর কোনো কন্ট্রোল ছিল না। এটা নিয়ে খুব আলোড়ন হয়েছিল 90-এর দশকে ইউরোপে, 80-র দশকে ইউরোপে, 80-র দশকের মাঝামাঝি থেকে 90-এর দশকের মাঝামাঝি পর্যন্ত, 1980-85 থেকে শুরু করে 1990, 92, 95 পর্যন্ত, বুঝতে পেরেছেন? কিংবা আরেকটু 1980 থেকে 1992 পর্যন্ত, বুঝতে পেরেছেন? এই যে বলছে ভূতেষু অপৈশুনম, সমস্ত ভূতে, সমস্ত প্রাণীর প্রতি নিষ্ঠুরতা করবে না, আর তাদের সঙ্গে ছলনা, খলবৃত্তি করবে না। শুধু মানুষের প্রতি লোক ঠকাবে না, সে কথা বলছেন না।
কাজেই অনিষ্ঠুরতার যে ব্যাপকতা, অনিষ্ঠুরতা বলতে কতটা, সেইটা আমাদের শিক্ষা হয় যদি আমরা মহাভারতের মধ্যে প্রবেশ করি। ধন্যবাদ, নমস্কার। ম্যাডাম, হ্যাঁ, কি বলবেন? হ্যাঁ ম্যাডাম, আপনি ওই 4 প্রকার জীবের কথা বলছিলেন একটা, ওইখানটা আরেকবার একটুখানি বলে দেবেন? বলবেন কিছু নাকি? আমার কথা শোনা যাচ্ছে ম্যাডাম? হ্যাঁ, শোনা যাচ্ছে পরিষ্কার, বলুন। হ্যাঁ, আমি বলছিলাম ওই আপনি 4 প্রকার জীবের কথা বললেন, ওই জায়গাটা আরেকবার একটুখানি বলে দেবেন? বলবো এখনই? ঠিক আছে, ভেবেছিলাম পরদিন বলবো, টেক্সটটা দেখিয়ে দিতাম। লিখুন, জরায়ুজ। জরায়ুজ, যারা যেই জীবেরা মায়ের পেটে জন্ম নেয়, মায়ের জরায়ুতে জন্ম নেয়, এরাই স্তন্যপায়ী হয়। জরায়ুজ। তারপরে হচ্ছে অন্ডজ, যার ডিম ফুটে বাচ্চা হয়, পাখিরা এবং সাপ। তারপরে সরীসৃপ আর কি, কুমিরও তাই। ঠিক আছে? তারপরে কি চতুস্তাপ বলে একে। উদ্ভিজ্জ, মাটি ফুঁড়ে ওঠে। আর শ্রেয়দজ, ড্যাম্প থেকে জন্ম নেয়। মশা, ছাড় পোকা, উকুন, এবং এই উকুন অনেক রকমের হয়। ঠিক আছে? শুধু মাথায় হয় তা নয়, চামড়াতে উকুন হতে পারে। হ্যাঁ, তারপরে বইয়ের মধ্যে উকুন হয়, বুক লাইস বলে তাকে, বইয়ের পোকা। ঠিক আছে? ওটাকে বলে শ্রেয়দজ, মানে ঘাম থেকে, শ্রেদ ঘাম থেকে জন্মায়, যে কোনো বীজ টিজ ডিম টিম কিছু নেই। ঠিক আছে? ওই লার্ভা জন্মায় কোথায়? ওখানে জন্মায়, ওই ঘাম থাকলেই, ড্যাম্প থাকলেই সেখানে জন্মাবে। একে বলে চতুস্তাপ, মানে জীব জন্মালেই তো তার গায়ে টেম্পারেচার আছে না, তাপও আছে, এটাকে বলা হয় চতুস্তাপ। একটা বিভাগে বলা হয় ত্রিতাপ, আর একটা দর্শন ভেবে বলা হয়, মানে জীবনের দর্শন ভেবে ত্রিতাপ। এটা পরে বলবো। এখন এই 4 প্রকার জীব হলো এই জরায়ুজ, অন্ডজ, উদ্ভিজ্জ, শ্রেদজ। সবাই বুঝেছেন নাকি? না বুঝলেও ক্ষতি নেই, পরের দিন বলবো, টেক্সটটা ধরে বলবো। আমি মাঠ করে রেখেছিলাম, আজকে শুনিনি। ঠিক আছে ম্যাডাম, হ্যাঁ হ্যাঁ। থ্যাংক ইউ, ধন্যবাদ, নমস্কার।